পাকিস্তান সুপার লিগ PSL এর ম্যাচ নম্বর 11 যেখানে মোকাবেলা করবে লাহোর কালান্দার্স, তারা লড়বে কিন্তু মুলতান সুলতানের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে 3রা এপ্রিল বাংলাদেশ সময় রাত্র 8টাতে। ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে সেই লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, আর পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে পয়েন্ট টেবিল, যেখানে দুটো দলে দুটো করে ম্যাচ খেলেছে। লাহোর 2টা ম্যাচ খেলেছে, একটা জিতেছে, একটা হেরেছে। তারা তাদের সর্বশেষ ম্যাচটা কিন্তু হেরেছে, 128 রান করেছিল। সেই রানটা প্রায় মনে হচ্ছিল যে ডিফেন্ড করে ফেলবে, সেখানে অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে, যেটা হচ্ছে ফাকের জামানের একটা বল টেম্পারিং করেছে, যার কারণে পেনাল্টি 5 রান। মুস্তাফিজ চেষ্টা করেছিল ম্যাচটাকে অন্তত জিতাবার জন্য, 128 রান ডিফেন্ড করার জন্য, কিন্তু করাচির সাথে সেটা তারা পারেনি। এবং এরপরে ফাকের জামানের উপরে 2টা ম্যাচের নিষেধাজ্ঞা আছে। এখন তিনি খেলবেন কিনা, নিষেধাজ্ঞা পুরোপুরি হয়েছে কিনা, সেই ব্যাপারগুলো যদিও শোনা যাচ্ছে যে ফাকের জামান তিনি আবার আপিল করছেন পিসিবির অ্যাগেইনে, পিসিবির সিদ্ধান্তের কারণে। এখন দেখা যাক যে সেটা কতদূর যায়, কিন্তু যদি এই ম্যাচে ফাকের না খেলে তাহলে সেটা তার জন্য এবং তার দলের জন্য সবচেয়ে বড় একটা সমস্যা তৈরি হবে, কারণ তিনি টপ অর্ডারে মোটামুটি ভালো পারফরমেন্স করছিলেন। আর পরের যেটা দল সেটা হচ্ছে মুলতান সুলতান। তারা 2টা ম্যাচ খেলেছে, 2টোই জয়লাভ করেছে। সর্বশেষ ম্যাচটা তারা 220+ রান চেস করে জয়লাভ করেছে হায়দ্রাবাদের সাথে। অতএব সেটা তাদেরকে একটা এক্সট্রা কনফিডেন্স দেবে, কোনো সন্দেহ নেই। এবং এই দুই দল তারা তাদের সর্বশেষ যে 10টা ম্যাচ খেলেছে, দুই দলই 5টা করে ম্যাচ জয়লাভ করেছে। গত সিজনে 2বার মোকাবেলা হয়েছে, একবার জিতেছে মুলতান, একবার জিতেছে লাহোর। অতএব একেবারেই সমানে সমান। মাঠের কথা যদি বলি, একই মাঠে অনেকগুলো ম্যাচ হচ্ছে। এইটা নিয়ে প্রায় 11তম ম্যাচ, এর আগে 10টা ম্যাচ হয়েছে এখানে। অতএব পিচ কেমন, মাঝখানে অবশ্য একদিন একটা বিরতি ছিল, একটা ম্যাচ বৃষ্টির কারণে হয়নি, বৃষ্টির পরে আবার 2টা ম্যাচ যেটা হয়েছে সেগুলো চেজ হয়েছে, তার ভিতর ডাবল হেডার ম্যাচ ছিল। অতএব সব হিসাব নিকাশ মিলিয়ে যেহেতু একই মাঠে খেলা হচ্ছে, অতএব আপনাকে আপনার টিম স্ট্রেংথের উপরে সবচেয়ে বেশি জোর দিতে হবে। এখানে পিচ খুব বেশি একটা ম্যাটার করবে না, কারণ ডিউ খুব বেশি একটা নেই। একদিন ডিউ ছিল, যে ম্যাচটা 220-25 রান হয়েছিল, মুলতান চেজ করেছিল, ওই ম্যাচটাতে আমরা ডিউ দেখেছিলাম। হায়দ্রাবাদ 220 করেছিল, নাহলে হায়দ্রাবাদ টিমের যেটা অবস্থা তাদের 220 করার কথা ছিল না, সেটা আবার চেস করেছে মুলতান। এখন বিষয় যেটা হচ্ছে যে ডিউ আছে কিনা এটা একটু পিচ রিপোর্টের সময় দেখে নিতে হবে। পিচ রিপোর্ট যদি ওকে থাকে তাহলে আমার মনে হয় যে আগে ব্যাট পরে ব্যাট, ওইটা পিচ রিপোর্টের পরে বোঝা যাবে, কারণ ইউজ পিচে খেলা হলে আগে ব্যাটিং করতে হবে, এটা হচ্ছে বিষয়। এখন যদি আমি একটু অন্যান্য বিষয়ে আসি, অন্যান্য বিষয় বলতে বোঝাচ্ছি যে এই মাঠে কার রেকর্ড ভালো। এই মাঠে আসলে 60% টাইমে জিতে এই লাহোর এবং 40% টাইমে জিতে মুলতান। অর্থাৎ লাহোর যেহেতু হোমে খেলা, লাহোরের এই মাঠের কিন্তু বেনিফিটটা ভালো। এখন দেখা যাক সেটা তারা কাজে লাগাতে পারে কিনা। শুরুতে আমরা একটু ফ্যান্টাসি পয়েন্টে আসি। ফ্যান্টাসি পয়েন্টে যদি আমরা লক্ষ্য করি, 2টা করে ম্যাচ হয়েছে এবং ব্যাটিং বলিং ফিল্ডিং মিলিয়ে ফ্যান্টাসি হয়। সেখানে 1 নম্বরে আছে সিকান্দার রাজা, 2 নম্বরে শাহিন আফ্রিদি, এই দুজনে হচ্ছে লাহোর কালান্দার্সের। এবং তারপরে 3 নম্বরে আছে ফারহান, 4 নম্বরে স্টিভেন স্মিথ এবং ওয়াসিম জুনিয়র। তারা 3জনই হচ্ছে মুলতান সুলতানের। অর্থাৎ 5 জনের ভিতরে 3জনই হচ্ছে মুলতান সুলতানের, ব্যাটিং বলিং ফিল্ডিং সব মিলিয়ে। আর আমরা যদি একটু রানের দিক থেকে আসি, রানে 1 নম্বর হচ্ছে ফারহান, 2 নম্বরে স্মিথ, এই দুজনই হচ্ছে কিন্তু সেই মুলতান সুলতানের। 3 নম্বরে হাসিবুল্লাহ খান, তিনি হচ্ছেন লাহোরের, এবং 4 নম্বরে চস ফিলিপে, তিনি মুলতান সুলতানের, এবং ফাকার জামান লাহোরের। আপনি যদি দেখেন যে 5 জনের ভিতর 3জন ব্যাটসম্যানই হচ্ছে যারা রান পাচ্ছে, তাদের ভিতরে 3জনই হচ্ছে কিন্তু এই মুলতান সুলতানের। তবে এখানেও মুলতান সুলতান অনেকটা এগিয়ে। আর ফাকার জামান কিন্তু এই লিস্টে আছে 5 নম্বর। অর্থাৎ ফাকার যদি এই ম্যাচটা না খেলে, যেহেতু 2টা ম্যাচ তার নিষিদ্ধ, তাহলে সেটা কিন্তু মুলতানের জন্য, লাহোরের জন্য কিন্তু অনেক বেশি সমস্যা তৈরি করবে। বোলিংয়ে যদি আসি, তাহলে সেখানে আপনি দেখবেন শাহিন আফ্রিদি আছে 1 নম্বরে 5 উইকেট নিয়ে। এরপরে কিন্তু 4 উইকেট নিয়ে 2 নম্বর আছে ওয়াসিম জুনিয়র, তিনি অবশ্য মুলতান সুলতানের। এরপরে হারিস রৌফ আছে 3টা উইকেট, মমিন কামার তিনি আছে 3টা উইকেট নিয়ে 3-4-এ, এবং 5 নম্বরে বাংলাদেশের মুস্তাফিজ, তিনি 2টা উইকেট নিয়ে 5 নম্বর আছে। বাট মুস্তাফিজ 2টা উইকেট পেলেও মুস্তাফিজের কিন্তু রান, এই ধরনের ব্যাটিং উইকেটে তিনি কিন্তু খুব বেশি ইফেক্টিভ, এবং লাহোরের পিছেও খুব বেশি ইফেক্টিভ, কারণ এখানে স্লো বলগুলো বা কাটার বলগুলো খুব বেশি কাজে লাগে। সো মুস্তাফিজ 2টা উইকেট থাকলেও তার ইম্প্যাক্ট কিন্তু অনেক। এবার যদি আমরা বোলিংয়ে দেখি, তাহলে বোলিংয়ে দেখবো 5 জনের ভিতরে 3জনই হচ্ছে লাহোরের, 2জন হচ্ছে মুলতানের। অতএব লাহোরের বোলিং সাইডটা একটু ভালো হচ্ছে, কিন্তু ব্যাটিং সাইড খুবই বাজে অবস্থা। এবার আমরা যদি একটু টিম স্ট্রেংথ ফলো করি, টিম স্ট্রেংথ আপনি দেখবেন যে টিম ওপেনিংয়ে এগিয়ে আছে মুলতান। মিডল অর্ডারটা 2 দলেরই মোটামুটি একেবারে সমান সমান স্ট্রং আছে। ব্যাটিং ডেপথ যদি আপনি বলেন, তাহলে লাহোরের মোটামুটি ব্যাটিং ডেপথ মুলতানেরটা অত বেশি বোঝা যায়নি, কারণ মুলতান যে 2টা ম্যাচ জয়লাভ করেছে, 2টা ম্যাচ
ম্যাচেই কিন্তু আমরা টপ অর্ডার থেকে রান দেখেছি, অর্থাৎ তাদের ব্যাটিং ডেপথের এখনও পরীক্ষার সম্মুখীন হতে হয়নি, আর্লি খুব বেশি উইকেট মুলতানে যায়নি, সেই হিসেবে লাহোর এটা মোটামুটি অ্যাভারেজ। এবং পেস ডিপার্টমেন্টে কিন্তু লাহোরের দুর্দান্ত স্ট্রং এগিয়ে আছে এবং স্পিন ডিপার্টমেন্টে এগিয়ে আছে কিন্তু মুলতান সুলতান, এবং সেখানে স্পিনই কিন্তু মারাত্মকভাবে দুর্বল অবস্থা হচ্ছে লাহোর কালান্দার্স। তো এখন বিষয় হচ্ছে যে এই ম্যাচে কে ফেভারিট। আমার হিসেবে এই ম্যাচে আমি মুলতান সুলতানকে ফেভারিট রাখছি, কারণ মুলতান সুলতান একটা দারুণ রিদমে আছে, দুইটা ম্যাচ দুইটাই জয়লাভ করেছে। লাহোর তারা যেহেতু লাস্ট ম্যাচটা হেরেছে, ব্যাটিংটা অত ভালো হয়নি তাদের, কিন্তু তার থেকেও বড় যেটা সমস্যা ফাঁকার না থাকা এবং ওই বল টেম্পারিং ইস্যু তাদেরকে অনেক দূর পর্যন্ত হয়তো যাবে। সো ওভারঅল মিলিয়ে ওই প্রেশারটাও লাহোরের উপরে থাকবে। আমি এই ম্যাচে মুলতান সুলতানকে ফেভারিট রাখছি। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে কিন্তু ভুলবেন না।